প্রান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জুলাই হত্যার ডিজিটাল তথ্য প্রাপ্তি এবং যাচাই নিয়ে কি ব্যাখ্যা দিয়েছে চিফ প্রসিকিউটর জানাবেন, সেই সঙ্গে জানাবেন আবু সাইদের পরিবার কাদের অভিযুক্ত করেছে। এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার যেই আন্দোলন, সেই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং অনেকেই নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, বিচার প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে। তারই মধ্যে আজকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, যিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে একটি আবেদন আজকে ছিল যে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা মদতদাতা, যারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, এই রকম ডিজিটাল বিভিন্ন রকম তথ্য উপাত্ত, বিভিন্ন রকম ফুটেজ, এই বিষয়গুলো তারা যাচাই বাছাইয়ের জন্য ফরেনসিক যে পরীক্ষা নিরীক্ষা, সেটির জন্য সিআইডির কাছে যাতে পাঠানো হয় এবং সিআইডি যাতে এটি রিপোর্ট দিয়ে তাদেরকে সার্টিফাইড কপি দেয়, এই আবেদনটি মূলত করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল একটি নির্দেশনা দিয়েছেন যে এই জুলাই আগস্টের আন্দোলনে যে ধরনের কল রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল তথ্য উপাত্ত, বিভিন্ন রকম ফুটেজ, বিভিন্ন রকম যেই ঘটনাগুলো তারা পেয়েছেন ইলেকট্রনিক্স ডিভাইস সহ, এই বিষয়গুলো যাতে সিআইডি পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে তথ্য জানায়, এই নির্দেশনাটি দেওয়া হয়েছে। একই সঙ্গে যেটি শুরুতেই ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ডের কিছু তথ্য উপাত্ত হাতে এসেছে, এই বিষয়টি তারা আদালতে উপস্থাপন করেছেন। এটি আদালতে যখন শুনে নেয় তখন তারা বলেছেন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি এই বিষয়টি আমাদেরকে, সাংবাদিকদেরকে ডেকে বললেন যে বিষয়টি কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো ব্যক্তির নয়, পুরো আন্দোলনের সময় যারা এই আন্দোলন দমনের সাথে যারা জড়িত ছিল, এই আন্দোলন দমন করতে গিয়ে যারা শক্তি প্রয়োগ করেছে, যারা বল প্রয়োগ করেছে, বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা ইন্টারনেট বন্ধ করেছেন, বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছেন, সবার যে তথ্যপাত্রগুলো তারা হাতে পেয়েছে, যে ধরনের ফুটেজগুলো, যে তৎপরতাগুলো তারা পেয়েছে, বিশেষ করে ডিভাইস রিলেটেড যে বিষয়গুলো, ইলেকট্রনিক্স যে তথ্যপাত্রগুলো, এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করার জন্য সিআইডির কাছে পাঠিয়েছেন, আবারও পাঠাবেন। ইতিমধ্যে কিছু তথ্যপাত্র তাদেরকে সার্টিফাইড কপি দেওয়া হয়েছে, অর্থাৎ শনাক্ত করে দিয়েছেন সিআইডি। পরবর্তীতেও আর যে কল রেকর্ডগুলো বা অন্য যে তথ্যপত্রগুলো রয়েছে, সেগুলো তারা সিআইডির পক্ষ থেকে তারা দিয়ে আসবেন। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো কয়েকজন ব্যক্তির বিষয় নয়, পুরো জুলাই আগস্টে যেই গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানের মামলার স্বার্থে, তদন্তের স্বার্থে যেহেতু তথ্যগুলো স্পর্শকাতর, সেহেতু তারা মনে করেন যে কোনো ব্যক্তি বিশেষ নয়, পুরো বিষয়টিকেই তারা ইলেকট্রনিক ডিভাইসের যে তথ্যপত্রগুলো, সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করতে চান। এটি হচ্ছে মূলত আজকের বিষয়। শম্পা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।